নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি একটি দারুণ অপরচুনিটি। তোমরা দেখো, আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি টিচার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য একাধিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 14ই জুন 2026। এখানে 14ই জুন 2026 আবেদন করবার লাস্ট ডেট। আর তোমরা যারা এখানে আবেদন করতে চাও, ন্যাশনাল এডুকেশন অফ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করতে পারবে। আর এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপই আমি তোমাদের দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো, তোমাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে তোমাদের সকলের জন্য। আর সব থেকে বড় যে অপরচুনিটি, কোনো রকম লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম এখানে তোমাদের জন্য থাকছে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিটের ভিত্তিতেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদনটি করবার সময় সবার প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রত্যেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, এখানে অর্গানাইজেশন নেম ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন NISDE তরফে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং মিমো নাম্বারটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে 10ই এপ্রিল 2026 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। সবার প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তারপর আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। এখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 14ই জুন 2026। এখানে একটি নয়, ভেরিয়াস পোস্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবার জেনে নাও এখানে কোন কোন পোস্টের জন্যই নিয়োগ করানো হবে। এখানে অঙ্গনওয়াড়ি পরিষেবায়ক থেকে শুরু করে মহিলা সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি টিচার, অঙ্গনওয়াড়ি কার্যকর্ত্রী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হবে। অঙ্গনওয়াড়ি টিচার অর্থাৎ অঙ্গনওয়াড়ি শিক্ষক পোস্টে আবেদন করবার জন্য কোনো রকম ডিএড বা বিএডের কোনো ডিগ্রির প্রয়োজন নেই। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি কার্যকর্ত্রী পোস্টের জন্য তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো, অঙ্গনওয়াড়ি সহায়িকা, যাকে অঙ্গনওয়াড়ি হেল্পার বলা হয়, এই পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে। এবার দেখো, অঙ্গনওয়াড়ি পরিষেবায়ক অর্থাৎ মহিলা সুপারভাইজার পোস্টটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সবথেকে উচ্চতর পোস্ট। তোমরা জানো এই পোস্টে আবেদন করবার জন্য হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান প্রয়োজন। যেহেতু এই পোস্টের জন্য বেতন প্রত্যেক মাসে অন্যান্য পোস্টগুলোর তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই বেশি, সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ির যে মহিলা সুপারভাইজার পোস্ট রয়েছে, এই পোস্টে আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য। এখানে আবেদনটি করবার জন্য 31শে মার্চ 2026 অনুযায়ী আবেদনকারীর বয়স থাকতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বিভিন্ন পোস্ট ওয়াইজ এখানে 17 থেকে 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 17 বছর বয়স থেকে আবেদন করতে পারবে। এখানে তোমরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, 3 বছর বয়সের ছাড় পাবে। এসসি এসটি যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, এখানে তোমরা মিনিমাম 17 বছর বয়স থেকে আবেদন করতে পারবে। এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে তোমরা 42 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে।
তোমরা এখানে আবেদন করলে আবেদন করবার পর তোমাদের কোনো রকম রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের সেই টাইমে ভেরিফিকেশান করা হবে। একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট সহ তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা শিখতে পারবে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হয়। অনলাইনের মাধ্যমে আবেদনই কিন্তু এখানে একমাত্র গ্রহণযোগ্য, কোনো রকম অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। আবেদন করবার সময় তোমাদের ফটো, সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলোও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার আপলোড করতে হবে। আধার কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে স্ক্যান করে আপলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসে কিন্তু NISDEর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে। প্রত্যেকটা ডকুমেন্ট থেকে সুন্দরভাবে আবেদন ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করবে, তারপর সাবমিট করে দেবে। মনে রাখবে 14ই জুন 2026 এখানে আবেদন করবার লাস্ট ডেট। চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ। তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করবার সময় সবার প্রথমে NISDE.co.in এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবার পর তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন লগ ইন এই অপশানগুলো। সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে ইউজার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে। ইউজার রেজিস্ট্রেশন অপশানে যাওয়ার পর এখানে অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সিলেক্ট কোর্সের পাশে তোমাকে ক্লিক করতে হবে। এখানে তোমরা প্রত্যেকটা পোস্টের নাম দেখতে পাবে। এখান থেকে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টের নামটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ক্যাটাগরি অথবা কাস্ট তোমাকে সিলেক্ট করতে হবে। ক্যান্ডিডেট নেম, এখানে ক্যান্ডিডেটের নাম টাইটেলটা টাইপ করতে হবে। মোবাইল নাম্বার, চালু মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে। ইমেল আইডিটা তোমাকে এখানে টাইপ করতে হবে। তারপর দেখো ভেরিফাই অ্যান্ড সেন্ড ওটিপি এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করবার পর তোমাদের ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি এখানে এন্টার করবার পর তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে। তারপর দেখো এখানে তোমাকে ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমার আধার কার্ড এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন প্রসেসটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এক কপি প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, পরবর্তী আপডেটের জন্য কাজে লাগবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক পেতে চাও নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি প্রোভাইড করে দেব। আবেদনটি ফাইনাল সাবমিট করবার পর তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি মাঝে মধ্যে তোমাদের কিন্তু ফলো করতে হবে, কারণ এখানেই তোমাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে যে কাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। আর আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।